আসসালামু আলাইকুম। জাগরণ স্টাডি পয়েন্ট থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি রায়হান স্যার। তোমাদের আজকে চট্টগ্রাম বোর্ড 2023 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে আমরা 5টা ভিডিও আপলোড করে ফেলেছি, তোমরা সেগুলো ইউটিউব থেকে দেখে নিন। দেখো, প্রথমে যদি তোমরা প্রশ্নটা বুঝে ফেলো তাহলে তুমি অর্ধেক প্রশ্নের উত্তর দিয়ে ফেলবে। দেখো, এই জায়গায় কি দেওয়া আছে, সার্বিক সেট ইউ সমান কত দেওয়া আছে, 2 3 4 5 6 7 8। এর দুটি উপসেট দেওয়া আছে, এ x বিলংস টু n, n মানে হলো ন্যাচারাল নাম্বার, মানে হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কত কত হতে পারে, এক থেকে উপর দিক যত হতে পারে। আবার দেখো, বি বি সমান দেওয়া আছে 2 4 6 6 8 দেওয়া আছে, এবং এর সমান দেওয়া আছে a কমা b, a বিলংস টু b, b বিলংস টু b দেওয়া আছে, এবং b ইজ ইকুয়াল টু a প্লাস 2 একটি অন্যয় দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন বলছে যে একটি ক্রমজোড় দেওয়া আছে m প্লাস n সমান m প্লাস n কমা n ইজ ইকুয়াল টু 7 হলে m কমা n এর মান নির্ণয় করতে হচ্ছে। আবার c ইজ ইকুয়াল টু a প্রাইম হলে p অফ c নির্ণয় করে দেখাও যে p অফ c এর উপাদান টু টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। তারপরে দেখা এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করা। এগুলো অঙ্ক আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। দেখো, তাও করে দিতেছি একটা। কি দেওয়া আছে, ক্রমজোড়ের প্রথম সংখ্যা সমান এই ক্রমজোড়ের প্রথম সংখ্যা, এই ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা সমান এই ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি, m প্লাস n ইজ ইকুয়াল টু এই যে 7। আবার n ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, 5। তাহলে লিখবা n এর মান, এক নং ধরো, n এর মান এক নং বসিয়ে পাই, তাহলে এই n এর মান এক নং বসাবো। তাহলে m প্লাস n এর মান কত, 5। তাহলে 5 টা বসাবো, এই যে 5 ইজ ইকুয়াল টু 7। বা m প্লাস এর জায়গায় কি হবে, মাইনাস, তাহলে 7 মাইনাস 5। সুতরাং m এর মান কত বাড়াইলো, 2। তাহলে কি লিখতে পারি, m কমা n এর মান কত, n এর মান তো 5 দেয়া আছে, কিন্তু m এর মান কত বললাম, 2। তাহলে 2 কমা 5, এটাই হলো অ্যান্সার। তাহলে দেখো, ক নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা করে ফেললাম। এখন খ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, খ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, খ নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে সি সমান, খ নম্বর ছিল সি সমান সমান এ প্রাইম। তাহলে এ প্রাইম কত কত হবে, এ প্রাইম সমান কি লিখি, এ ইউনিয়ন মাইনাস এ। তাহলে ইউনিয়নের মান কত দেওয়া আছে, দাও তো, ইউনিয়ন মাইনাস এ। তাহলে এর মান কি দেওয়া আছে, এর মান দেওয়া নাই, তাহলে এর মানটা আগে বের করে নেই। এ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, x বিলংস টু n ইজ টু 2 x, তারপরে হলো 7। তার মানে কি 2 থেকে বড় এবং কি 7 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা। তাহলে 2 থেকে বড় কত কত হতে পারে, 3 4 5 6। তাহলে এটা হলো এর মান। তাহলে এই যে a প্রাইম সমান কি, ইউনিয়ন মাইনাস a। ইউনিয়নের মান কত দেওয়া আছে, হলো 2 3 4 5 6 7 8, মাইনাস এর মান কত দেওয়া আছে, 3 4 5 6। তাহলে যেটা যেটা কমন সেটা সেটা বাদ যাবে। তাহলে কোনটা কোনটা বাদ, 3 বাদ, 4 বাদ, 5 বাদ, 6 বাদ। তাহলে আর কত কত হবে, দাও তো, তাহলে কত, 2 7 8, 2 7 8। তাহলে আমরা এ প্রাইমের মান পেয়ে গেলাম। এ প্রাইমের মান মানে কত, সি এর মান। এ প্রাইমের মান মানে হলো সি এর মান। তাহলে কত পেলাম, এ প্রাইমের মান 2 7 8, 2 7 8। তাহলে সি এর মান কত, 2 7 8। তাহলে সুতরাং পি অফ সি সমান কত হবে,
প্রথমে একটা একটা করে নেবা 2, তারপরে হলো একটা করে 7, তারপরে হলো 8। এখন কয়টা করে নেবা? এখন হলো দুইটা করে নাও। তো দুইটা করে কত হবে? 2 7 2 7 2 8, তারপর কত 7 8। আর লাস্টে হলো তিনটাই নিতে হবে, তাহলে তিনটাই নাও 2 7 8 এবং লাস্টে হলো ফাঁকা সিট। তাহলে কয়টা উপাদান পাইলাম? 1 2 3 4 5 6 7 8টা উপাদান। তাহলে যদি সি এর উপাদান 3টা হয়, তাহলে পি অফ সি এর উপাদান হবে 8টা। তাহলে লেখো সি এর উপাদান উপাদান 3টি, সুতরাং পি অফ সি এর উপাদান কয়টি? 8টি। 8টিকে আমরা কিভাবে লিখবো? 2 কিউব দিয়ে লিখতে হয়, সুতরাং 2 টু দি পাওয়ার n। সুতরাং পি অফ সি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। শেষ, এটাই শুট। তাহলে খ নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখলাম। এখন গ নম্বর প্রশ্ন কি ছিল? এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে, শুধু ডোমেন নির্ণয় করতে বলছে। গ নম্বর প্রশ্নের উত্তরটা দাও। গ নম্বর সমাধান। বীর মান কত দেওয়া আছে? বীর মান দেওয়া আছে হলো 2 4 6 8। এটা হলো বীর মান। আবার আর এ বর্ণিত শর্ত কি দেওয়া আছে? এস এ বর্ণিত শর্ত মতে বি ইজ ইকুয়াল টু এ প্লাস 2। আবার কি বলছে? এ কার উপাদান? বি এর উপাদান। তাহলে বি এর উপাদান গুলো হলো এ এর মান। তাহলে লিখো এ বিলংস টু বি এর জন্য বি ইজ ইকুয়াল টু এ প্লাস 2 এর মান নির্ণয় করি। তাহলে ওই যে বক্স আট করতে হবে, বক্স আট করা। কয়টা বক্স হবে? 1 2 3 4টা। 1 2 3 4। তাহলে উপরে হইলো এ, নিচে হইলো বি। তাহলে দেখো এর মান প্রথম কত বসাই? 2 2 এর জায়গায় যদি 2 বসাই, 2 প্লাস 2 কত হয়? 4। তাহলে 4। এখন বি এর জায়গায় কত বসাবো? 4 4 যদি 4 বসাই তাহলে কত হয়? 6। এই যে 4 বসালে হয় 6। যদি 6 বসালে কত হবে? 6 বসালে হয় 8। তাহলে হলো 8। 8 বসালে কত হবে? 8 যদি বসাই তাহলে কত হয়? 10। এই যে 10। দেখছো? তাহলে হলো বি এর উপাদান পেয়ে গেলাম, এর উপাদান তো আগে থেকে দেয়া আছে। তাহলে দেখো বি এর উপাদান গুলা, এই যে বি বিলংস টু বি দেয়া আছে, তাহলে তার মানে কি এই ছোট বি এর উপাদান হতে হবে। যদি না হয় সেগুলা বাদ যাবে। তাহলে 4 কি বি এর মধ্যে আছে? হ্যাঁ এই যে আছে। 6 কি আছে? হ্যাঁ আছে। 8 কি আছে? এই যে এইটা আছে। তাহলে কোনটা নাই? 2 নাই। তাহলে 2 এই নাই, 10 নাই। এই যে 10 নাই, তার মানে কি এটা বাদ। তো এই লিখবা 10 নট বিলংস টু বি, অর্থাৎ 8, 10 নট বিলংস টু এস। তাহলে ডোমেন কোনটা হবে? ডোমেন হলো এ এর উপাদান গুলা। তাহলে ডোমেন সমান সমান কি? 2 4 6 2 4 6। আর এস এর উপাদান কি হতে পারে? এস এর উপাদান গুলা হবে, দেখো 2 4 তারপরে 4 6 4 6
এবং 6,8 এটা হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এবং কি নমুনা নির্ণয় করলাম। তাহলে গ নাম্বার আমরা করে শেষ করলাম। তাহলে চট্টগ্রাম বোর্ড তো শেষ হয়ে গেল। তাহলে এরপরে তোমরা কোন বোর্ড করতে চাও তাহলে তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে।